আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেফ হালুকুম? আরজু আন তাকুনু ফি খায়র ওয়া আফিয়া। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পেপারটি সলভ করেছিলাম 100 পর্যন্ত। আজকে 101 থেকে শুরু করবো, ইনশাল্লাহ প্র্যাকটিস করবো আমরা সবাই মিলে। আর হিন্টস নেওয়ার চেষ্টা করব যে কী ধরনের কোশ্চেন এবং অপশন দেখে দেখে আমরা সেভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব। তো চলুন আজকে প্র্যাকটিস করি। মিন শুআরাইল আন্দালুস, স্পেন অর্থাৎ আন্দালুস এর কবিদের মধ্য থেকে কে কে? আল বখতারি, ইবনে হানি, ইবনে আব্দে রব্বিহি। তো এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হবে ইবনে হানি। বখতারি তো হচ্ছে আব্বাসী যুগের এবং শাম দেশের বাকি ইবনে আব্দুর রাব্বিহিকে কী বলা হয়? ইবনে আব্দুর রাব্বিহি তিনি ইবনে আব্দুর রাব্বিহি কাতিব এবং শায়ের, শায়ের, কাতিব ও শায়ের। কিন্তু কথা হচ্ছে যে এই তাহলে কোনটা নিব? ইবনে আব্দুর রাব্বিহি ইনিও শায়ের, ইবনে হানি ইনিও শায়ের, তো কবি। তো তাহলে বি হবে ঠিক না সি হবে ঠিক? তো এখানে যেটা অথেন্টিক হবে সেটা হবে বি, ইবনে হানি। ইবনে হানি এজন্য যে ইবনে হানি তিনি শুধু কবি ছিলেন, লেখক ছিলেন না। তার কোনো নাসর ছিল না, নাসরের কোনো অবদান নেই। তো ইবনে হানিকে আমি এর আগে বলেছিলাম যে ইবনে হানিকে অন্য একটি নামে জানা হয়। ইবনে হানিকে মুতানাব্বিউল গর্ব বলা হয়। মুতানাব্বিউল গর্ব, মুতানাব্বিউল গর্ব, মুতানাব্বিউল গর্ব বলা হয়। আর ইবনে জায়দুনকে ইবনে জায়দুনকে কী বলা হয়? এর পূর্বে আমি আলোচনা করেছিলাম, তবুও করে দিলাম। যারা হয়তো দেখেছেন অবশ্যই তাদের রিভাইজ হয়ে যাবে। তো ইবনে জায়দুনকে বখতারিউল গর্ব বলা হয়। বখতারিউল, এখানে বখতারি, ইবনে জায়দুনকে বখতারিউল গর্ব বলা হয়। তো এখানে দুজনের মধ্যে একটু মানে নেমনিকভাবে মনে রাখাটা দরকার, নাহলে কখনো কখনো গুলিয়ে যায়। যেমন আমি একটু নেমনিক নিয়েছি নিজের জন্য, আপনারা চাইলে আপনার মতো করে নেমনিক করতে পারেন। মোতানাব্বির মিম এবং হানির হা। তো লাম, মিম এই করতে করতে নুন ওয়াও হা, তো হা রয়েছে না, এই হা। তো এই মিমের আর হায়ের দূরত্বটা কম রয়েছে, ওই জন্য আমি এটাকে ধরে নেব যে মিম আর হা যখন কাছাকাছি থাকবে তখন হবে হানি মানে মোতানাব্বি, মোতানাব্বি মানে হানি, এটা হলো। আর আপনি আরেকটা দেখেন যে জায়দুন, জায়দুন দেখে নি, ইবনে জায়দুন, ইবনে জায়দুন দেখে নিলাম, ইবনে জায়দুন, ইবনে জায়দুন। আর এখানে বখতারি, বখতারি বলবো, বখতারি, বখতারি। তাহলে এর মধ্যে একটু মনে রাখার জন্য একটু নেমনিক বানাতে পারি যে ইবনটা ছেড়ে দিলাম, ওই ইবনে হানির ইবনে ছেড়ে দিয়েছি। তো জাইদুনের জা আর বখতারির বা, বা তা সা দাল জাল, তো র জা। তো এই দুটা শব্দ অর্থাৎ জা আর বা পাশাপাশি, পাশাপাশি না হলেও একদিকে কাছাকাছি রয়েছে, ওই জন্য আমি ধরে নেব যে এরা দুজন ইবনে বখতারি মানে ইবনে জায়দুন, আর ইবনে জায়দুন মানে বখতারি। বখতারি ইবনে হানিকে মুতানাব্বিউল গর্ব বলা হয়। মুতানাব্বিউল গর্ব এই জন্য বলা হয় যে তিনি মুতানাব্বির কবিতার খুব তিনি আসক্ত হয়েছিলেন এবং তার উসলুব, তার পদ্ধতি তিনি অবলম্বন করতেন। সেজন্য তেনাকে মুতানাব্বিউল গর্ব বলা হয়। কাকে? ইবনে হানিকে, ইবনে হানিকে। আর ইবনে হানি মুআসিরুল মুতানাব্বি ছিলেন। মুআসিরুল, মুআসির মানে সমকক্ষ, এক যুগের। মুআসিরুল মুতানাব্বি,
মুতানাব্বি কে? মুতানাব্বি হচ্ছে মুআসির মুতানাব্বি হচ্ছে ইবনে হানি। আর বখতারি অর্থাৎ ইবনে জায়দুনকে বখতারিউল গারব বলা হয়। ইবনে জায়দুনকে বখতারিউল গারব বলা হয়। ইবনে জায়দুন সম্পর্কে আরও একটি দুটি জেনে নিই। ইবনে জায়দুন ইশবিলিয়া আশবিলিয়াতে জন্মগ্রহণ করেন। আন্দলুসের আশবিলিয়া আশবিলিয়াতে জন্মগ্রহণ করেন। আর মুইজ লেদিনিল্লাহ ফাতিমি খলিফা লেদিনিল্লাহর সাথে তিনি সাক্ষাৎ করেন, অর্থাৎ তার যুগে তিনি ছিলেন মুইজ লেদিনিল্লাহ। ইবনে হানিকে আমিরুশ শুআরাল আন্দলুস বলা হয়। আমিরু শুআরাইল আন্দলুস বলা হয়। আমিরুশ শুআরাইল আন্দলুস বলা হয়। ইবনে হানির কুনিয়াত হচ্ছে আবুল কাসিম। বলা যায় না এই কোশ্চেনটার মধ্যে থেকেও আবার অন্যরকম কোশ্চেন করে দিতে পারে, ওই জন্য আমাদের একটু হিন্টস নেওয়ার দরকার। একটু ইশারা নিয়ে আমাদের অপশানগুলো ধরে কাজ করতে হবে। ইকদুল ফরিদ আল্লাফাহু, ইকদুল ফরিদ রচনা করেছেন। কে রচনা করেছেন? ইবনে জায়দুন, ইবনে হানি, ইবনে হামদিস না কে? তো এখানে ইবনে জায়দুন নয়, ইবনে হানি নয়, ইবনে হামদিস নয়, কে তাহলে হবে? এটা হবে ইবনে আব্দে রব্বিহি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইবনে আব্দে রব্বিহি এখানে অপশানে দিয়েছে, আর এই ইকদুল ফরিদ দিয়ে দিয়েছে, কিন্তু অপশানে এখানে ইবনে আব্দে রব্বিহি নেই। তো এখানে তাহলে কি অ্যানসার দিতে হবে? যে লাইসা আহাদু মিম্মা সাবাকা, অর্থাৎ নন অফ দেম। ইকদুল ফরিদ কত খণ্ড? 3 খণ্ড। ইকদুল ফরিদ কত খণ্ড? কতটি বাব রয়েছে? 25টি বাব রয়েছে। আমি আরবিকে লিখছি, 25টি বাব রয়েছে। প্রত্যেকটি বাবের শুরুতে ইকদ দেওয়া হয়েছে, ইকদ কথাটা নাম রয়েছে, এই জন্য তাকে ইকদুল ফরিদ বলা হয়। আমি ইকদুল ফরিদ সম্পর্কে আলোচনা করেছি অলরেডি, ডিটেল আলোচনা হয়েছে। তাহলে এখানে বুঝতে পারলাম যে এখানে অপশন হবে, অপশন লাগাতে হবে। ইবনে জায়দুন সম্পর্কে বললাম যে ইবনে জায়দুনকে বলা হয় বখতারি, আপনারা দেখতে পেলেন। কিতাবুল আরুজ কাতাবাহু, কে লিখেছেন? খালিল বিন আহমদ ইবনে দুরাইদ আল বুখারি কে লিখেছেন? তো এখানে অপশন খালিল বিন আহমদ ইবনে দুরাইদ আল বুখারি, অপশন হবে কারেক্ট। খালিল বিন আহমদ আল ফারাহিদি। খালিল বিন আহমদ সম্পর্কে আমি আলোচনা করেছি ইনশাল্লাহ। আমি ডিটেলস একটু বলেছিলাম, তবু আজকে আরও কিছু আমি বৃদ্ধি করে দিচ্ছি, একটু ডিটেলস আলোচনা করে দিচ্ছি যে ইলমুল আরুজের আওজানকে তিনি কতটি দায়রাতে করেছেন? 5টি দায়রাতে করেছেন। আমি ইংলিশে লিখি, 5টি দায়রাতে মুনাসির করেছেন, সীমাবদ্ধ করেছেন। 5টি দায়রা। আওজানকে কতটি করেছেন? 5টি দায়রাতে সীমাবদ্ধ করেছেন। আর এই 5টি দায়রা থেকে বের হয়ে তখন কতটি হয়েছে? 15টি বাহার হয়েছে। 15টি বাহার। কিন্তু আখফাস তারপরে কি করেছেন? আখফাস একটি বাহারকে বৃদ্ধি করেছেন। একটি বাহারকে বৃদ্ধি করে দিয়ে এখন টোটাল তাহলে কতটি বাহার হচ্ছে? উলমুল আরুজের বাহার কতটি হচ্ছে? 16টি। কিন্তু খালিল বিন আহমদ কতটি করেছে? 15টি। কতটি? 15টি। আর আখফাস একটি বৃদ্ধি করে দিয়ে আখফাস যে বাহারটা তিনি ইজাফা করেছেন সেই বাহারটা হচ্ছে মুতাদারিক বাহারটা তিনি বৃদ্ধি করেছেন। মুতাদারিক বাহারের কি ওজন হতে পারে আপনারা কমেন্টে জানাবেন, দেখি আপনারা জানান।
একটু রেসপন্স দিবেন। তাহলে অপশন এ কারেক্ট। ওলেদ আহমদ শাওকি। আচ্ছা, ইবনে দুরাইদ সম্পর্কে আরেকটু জেনে নিই। ইবনে দুরাইদ হচ্ছেন যে মোহাম্মদ বিন হাসান, তিনি বাসারি। তার আসল নাম হচ্ছে মোহাম্মদ বিন হাসান। হাসান তিনি বাসারাতে জন্মগ্রহণ করেন, বাসারি। তার বিখ্যাত একটি বই রয়েছে আল জামহারা ফিল লুগা। আল জাম আল জামহারা ফিল লুগা। আল জামহারা ফিল লুগা। কতটি খণ্ডে? 3টি খণ্ডে। এই বইটি হায়দ্রাবাদেও পাবলিশ হয়েছে। হ্যাঁ, হায়দ্রাবাদে পাবলিশ হয়েছে, 3 খণ্ডে তাও রয়েছে। আর আরেকটি বই হচ্ছে কিতাবুল মালাহিন। মালাহিন, কিতাবুল মালাহিন কার? ইবনে দুরাইদের। কিতাবুল মালাহিন। আর অপশন সি আল বুখারি, অর্থাৎ আল বুখারির নাম হচ্ছে মোহাম্মদ বিন, আপনারা অবশ্যই জানেন, এটা না জানার হবে না, মোহাম্মদ বিন ইসমাইল। তিনি জন্মগ্রহণ করেন বোখারাতে। বোখারা কোথায় রয়েছে? বোখারা রয়েছে উজবেকিস্তানের একটি অঞ্চল, সেখানে তিনি জন্মগ্রহণ করেন, বোখারা অঞ্চলে। সেদিকে নিসবাত করে, সম্বন্ধ করে বুখারী বলা হয়, তেনাকে বুখারী বলা হয়। ওলেদ আহমদ শাওকি বেবাগদাদ, বিল কাহিরা, বিল কুফা। কোথায় জন্মগ্রহণ করেন? এখানে অপশন বি হবে কারেক্ট, বা কাহিরাতে জন্মগ্রহণ করেন। কাহিরাতে জন্মগ্রহণ করেন। কত সালে জন্মগ্রহণ করেন? 1868। 1868-তে মৃত্যুবরণ করেন 1932। হ্যাঁ। আর 1932-এ হাফেজ ইব্রাহিমও মারা যান। হাফেজ ইব্রাহিম তিনি পূর্বে মারা গেছেন। হাফেজ ইব্রাহিম 1870 জন্মগ্রহণ করেন। কোনো জায়গাতে 71ও রয়েছে, কোনো জায়গাতে। তো আমি বলেছিলাম যে 71টা বেশি অথেন্টিক। আন্না ফাখরি তিনি রাজে করেছেন, আর মারা গেছেন 1932-এ। এই দুজনের মধ্যে কে আগে মারা গেছে? দুজনের মধ্যে মারা গেছে যে যে 70 বা 71 জন্মগ্রহণ করেছেন। কে 70 জন্মগ্রহণ করেছেন? হাফেজ ইব্রাহিম। তো তিনি আগে মারা গেছেন। আর আহমদ শাওকি পূর্বে জন্মেছেন, কিন্তু পরে মারা গেছেন। কয়েক মাস আগা পিছে তারা মারা গেছেন। জুলাই মাসে একজন মারা গেছেন, আর একজন অক্টোবরে মারা গেছেন। জুলাই মাসে মারা গেছেন হাফেজ ইব্রাহিম, আর অক্টোবর মাসে মারা গেছেন আহমদ শাওকি। মিনাশ শুআরা আল মুখাজরাম জারির, আখতাল, হাসান বিন সাবিত। হাসান বিন সাবিত হচ্ছেন মুখাজরাম, বাকি এরা হচ্ছে উমাইয়া যুগের। তো অপশন সি হবে কারেক্ট। হাসান বিন সাবিত সম্পর্কে অবশ্যই আপনারা জানেন। হাসান বিন সাবিতের সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যে আকসারু শি'রিহি ফি আল হিজা হবে না আল মাদাহ? হিজা মানে কুৎসা রচনা করা। তো এখানে এই ডট 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 আপনারা কি দিবেন মনে করছেন? যে আল হিজা দিবেন না আল মাদাহ দিবেন? আরেকটা দিয়ে দিচ্ছি, যে এখানে মনে করেন যে আল হিজা আমি দিয়ে দিলাম ডটে। আল হিজা দিবেন না মাদাহ দিবেন? তো এখানে একটা ডাউটফুল কোশ্চেন হয়ে যায় যে হাসান সাবিত হেজা বেশি করেছেন তার কবিতাতে, না মাদাহ করেছেন? তো অনেকেই আমরা ভাববো যে হয়তো তিনি মাদাহ করেছেন, মাদাহ তার কবিতার মধ্যে পাওয়া যায়, কিন্তু না, এটা ভুল। তার কবিতাতে বেশিরভাগ পাওয়া যায় হেজা পাওয়া যায়। তিনি হেজা রচনা করেছেন। ইসলামের যুগ পূর্বে এবং ইসলামের পরে, ইসলাম কবুল করার পরেও তিনি হেজা করে রচনা করতেন, তিনি কবিতা রচনা করতেন। তো হেজাটা হবে সঠিক। তিনি মদিনাতে জন্মগ্রহণ করেন। কত বছর পূর্বে? নবী সাল্লামের মৃত্যুর 8 বছর পূর্বে। 8 বছর না, মৃত্যু বলছি, নবী সাল্লাম জন্ম হওয়ার 8 বছর পূর্বে, অর্থাৎ নবী সাল্লাম থেকে তিনি 8 বছরের বড়। তিনি হাসান বিন সাবিত
দুই দরবারের কবি ছিলেন, দুই দরবার। হিরা প্রদেশে, হিরা হীরা প্রদেশে, হীরা প্রদেশ যেটা ইরাকে রয়েছে, হীরা প্রদেশে উম, মুনাজেরা, আল মুনাজেরার, আমি এর আগে আলোচনা করেছিলাম, আল মুনাজেরার রাজাদের মাদাহ করতেন, তিনি করতেন, কবিতা রচনা করতেন। আর শাম দেশে, শাম দেশে কার করতেন? গাসসা সেনা, গাসসা সেনা, গাসসা সেনার তিনি প্রশংসা করতেন, কবিতা রচনা করতেন। তো এখানে দেখতে পাচ্ছি যে তিনি তিনি মোনাজারারও মাদাহ করতেন, কবিতা রচনা করতেন এবং গাসসা সেনারও করতেন। সেরকমই আমরা জানি, জেনেছি যে নাবিগা জুবিয়ানিও মোনাজারার রচনা করতেন এবং গাসসা সেনারও তিনি করতেন। নাবিগা জুবিয়ানিও এই দরবারের রচনা করতেন এবং এই দরবারের রচনা করতেন, দুই দরবারের কবি। আইন আল জুমলা আল মুফিদা মিনাল জুমাল আত-তালিয়া, জুমলা মুফিদা নির্বাচন করুন, সিলেক্ট করুন। আল কিতাবু জাদিদুন, আল ওয়ালাদুত তাবিলু, আল কলামু রখিসুন। তো এখানে অপশন বি ঠিক হবে না, যে আল ওয়ালাদ মৌসুফ আর আত-তাবিল সিফাত, মৌসুফ সিফাত মিলে জুমলা পূর্ণ হয় না, এটা জুমলা নাকিস হয়। এরকম মুজাফ এলাই মুজাফ এবং মুজাফ এলাই যখন হবে মুজাফ এলাই, এগুলো সব কি হয়? নাকিস হয়, জুমলা নাকিস, জুমলা মুফিদা হয় না। জুমলা মুফিদা হতে গেলে হয় জুমলা ইসমিয়া হতে হবে বা জুমলা ফেইলিয়া হবে। তো আমরা দেখছি যে আল কিতাব জাদিদুন, আল কিতাব হচ্ছে, আল কিতাব মুবতাদা, জাদিদুন খাবার, আল কালাম মুবতাদা, রাখিসুন খাবার। তো অপশন এ, অপশন সি দুটোই কিন্তু ঠিক। তো আমাকে অপশানে দিয়ে যেতে হবে যে মোর অফ দেম, যে এটা হচ্ছে জুমলা ইসমিয়া, যেহেতু ইসিম রয়েছে জুমলা ইসমিয়া, আর আল কালাম ইসিম রয়েছে জুমলা ইসমিয়া, অর্থাৎ দুটোই জুমলা ইসমিয়া। জুমলা ফেলিয়াও হতে পারে জুমলা মুফিদার মধ্যে। আনওয়া উল কালিমাতি সালাসাতুন, এখানে দিয়ে দিয়েছে যে কালেমার তিনটি প্রকার। ওহিয়া ইসিম ফেল মাফউল, ইসিম ফেল হারফ জমির, ইসিম ফেল হারফ। তো এখানে অপশন নিঃসন্দেহে অপশন সি হবে কারেক্ট। এখানে সালাসা বলেই দিয়েছে, তিন চার ভাবার, চার পাঁচ ভাবার কোনো এখানে অর্থ দাঁড়ায় না। কুল্লু লাফজিন ইয়াদুল্লু আলা হুসুলি আমালিন ফি জামানিন খাসিন, এখানে এখানে জামানা করে দিয়েছে এবং খাস, যে নির্দিষ্ট জামানা, নির্দিষ্ট টাইমের উপরে যে কাজটা অর্জন করা হয় তার উপরে যদি ইঙ্গিত করে কোনো শব্দ যদি নির্দিষ্ট সময়ে অর্জন করা হয়, তো সেটাকে ইসিম বলবো না ফেল বলবো না হার্ফ বলবো? তো অপশন বি হবে কারেক্ট, ফেল। আবার ফেল মাজিও হতে পারে, জামানা মাজি থাকলে ফেল মাজি, হাল হলে জামানা হাল, এবং মুস্তাকবিল হলে জামানা মুস্তাকবল। মাইজ আল জুমলা আর নাকিসা, জুমলা নাকিসা চিহ্নিত করুন। আল উস্তাজু মুশফিকুন, ইয়াতিরু তায়রু ফিল হাওয়াই, আল বুস্তানু জামিলুন। তো জুমলা নাকিসা এখানে সিলেক্ট করতে বলছে, জুমলা নাকিসা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনোটি জুমলা নাকিসা নয়, সবটি জুমলা মুফিদা। যেমন আল উস্তাজু মুশফিকুন, শিক্ষক হয় দয়াবান, শিক্ষক হয় দয়াশীল। তো আল উস্তাজু ইসিম আর মুশফিকুন আপনার খাবার, অর্থাৎ আল উস্তাজু মুবতাদা আর মুশফিকুন খাবার। ইয়াতিরু তায়রু ফিল হাওয়ায়ে, পাখি আকাশে উড়ছে বা বাতাসে উড়ছে। ইয়াতিরু ফিল আর তায়র ফাইল, ফিল হাওয়ায়ে মুতাল্লিক। তো এগুলো তো জুমলা পুরো মুফিদা। আল বুস্তান ও ইসিম, যেটাকে মুবতাদা বলা হয়, এবং জামিলুন খাবার। তো এই পুরোটাই হচ্ছে আপনার জুমলা মুফিদা, একটাও নেই, ওই জন্য অপশান ই আসতে হবে, অপশান ই লাগাতে হবে। আর তারকিবুল লাযী ইউফিদু ফায়দাতান তাম্মাতান ইউসাম্মা,
যেই তারকিব, যেই বাক্য পূর্ণ ফায়দা দেয় তাকে কি বলা হয়? কালাম, হারফ, ইসিম। তো এটা অপশন এ হবে কারেক্ট, যে তাকে কালাম বলা হয়। অর্থাৎ ইসিম, দুটো ইসিম থাকতে পারে বা একটা ইসিম একটা ফেল থাকবে, সেরকম মিলিয়ে তখন সেটাকে বলা হয় কালাম, যেটাতে পুরোপুরি ফায়দা দিবে, যেটাতে পুরোপুরি আমার একটা অর্থ দাঁড়াবে। ইমলাল ফরাগ ফিল জুমলা ইসমিল ইশারা, ইসমে ইশারা দিয়ে জুমলা পূর্ণ করুন। ডট ডট দেওয়া আছে। আত-তালিবাতানি মুজতাহিদাতানি, দুইজন ছাত্রী পরিশ্রমী, মেহনতি, হার্ড ওয়ার্কিং। তো এখানে উলাইকা হবে, জানিকা হবে না তানিকা হবে? তো আমরা দেখতে পাচ্ছি যে তালিবাতানি এখানে রয়েছে মুয়ান্নাসের মুসান্না তাসনিয়া রয়েছে, তো সেই হিসাবে উলাইকা এটা জামা হবে না। জালিকা এটা আপনার পুরুষের জন্য, মুজাক্কারের জন্য। তানিকা এই অপশন সি হবে কারেক্ট। তিলকা, তিলকার ওয়াহেদ হচ্ছে, না তানিকার ওয়াহেদ হচ্ছে তিলকা। তানিকার ওয়াহেদ হচ্ছে তিলকা। তিলকা, তানিকা হচ্ছে তাসনিয়া। তো তানিকা আত-তালিবাতানি মুজতাহিদাতানি এভাবে হবে। এখন গ্রামার থেকে হচ্ছে আল ওয়ালাদানি ইলাল মাদ্রাসা, ডট ডট দেওয়া আছে। ইমলাল ফারাক বিল ফেল আল মুনাসিব আল মাজকুর আদনাহু, ফেল মুনাসিব দিয়ে, সুইটেবল ফেল দিয়ে খালি স্থান পূর্ণ করুন। ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবুনা কি হবে? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আল ওয়ালাদানে তসনে রয়েছে এবং মুজাক্কার রয়েছে, তসনে এবং মুজাক্কার রয়েছে। সেই হিসাবে ফেলটাও তসনিয়া এবং মুজাক্কার নিয়ে আসতে হবে। তো ইয়াজহাবুটা ওয়াহিদ হবে না। তাজহাবু আপনার যদি মুয়ান্নাস, তাজহাবু এই ফেলটা দুটি সেগা হবে। তাজহাবু ফেলটা দুটি সেগা হবে। একটি সেগা হবে যদি আমি গায়েব ধরি, তাহলে গায়েব হিসাবে হবে ওয়াহিদ মুয়ান্নাস, মুয়ান্নাস গায়েব। আর যদি হাজির ধরি তাহলে কি হবে? ওয়াহিদ মুজাক্কার হাজির। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই তাজহাবু সেগাটা, তাজহাবু ফেলটা দুটি সেগা হবে। একটা মুজাক্কার দেখতে পাচ্ছেন মুয়ান্নাস, আর একটা কি পার্থক্য রয়েছে? এখানে গায়েব, এখানে হাজির, এখানে হাজির, বাকি দুটি ওয়াহিদ। তো এই ফেলটা দুটি সেগা হবে। বাকি তাজহাবুনা, তাজহাবুনা হচ্ছে জামা মুজাক্কার হাজির। তো এখানে তাসনিয়ার কোনো একটা সেগা নেই, তাসনিয়ার সেগা যেহেতু নেই, তো এখানে আমাকে অপশন চলে আসতে হবে যে নন অফ দেম। এখানে কি হবে? আল ওয়ালাদানি ইয়াজহাবানে কি হতো? ইয়াজহাবানে, ইয়াজহাবানে এলাল মাদ্রাসা, দুইজন ছাত্র মাদ্রাসা যাচ্ছে বা যাবে। প্রেজেন্ট নিলে পরে যাচ্ছে, বা ফিউচার নিলে পরে যাবে। মা মানা আল মুহান্দিস, মুহান্দিসের কি অর্থ? ডক্টর, নার্স, ইঞ্জিনিয়ার। অপশন সি হবে কারেক্ট, অপশন সি হবে কারেক্ট, ইঞ্জিনিয়ার। ডক্টর হচ্ছে তবিব, তবিব, ডক্টরকে তবিব বলা হয়, তবিব। আর নার্স, নার্সকে বলা হয় মুমাররিজা, 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 নার্স মুমাররিজা। আইন আল ফেল আল মুজারে মিনাল জুমাল, ফেল মুজারে সিলেক্ট করুন, নিশ্চিত করুন। জালাসাতিল উম্মু আলা সারির, মা বিছানায় বা চৌকিতে বসেছেন। ইয়াইশু সামাকু ফিল মাই, মাছ পানিতে জীবনযাপন করে। নাযহাবু ইলাল মালাব, আমরা মাঠে যাচ্ছি বা যাব। তো এখানে ফেল মোজারে দেখতে হবে, জালাসাত ফেল মোজারে নয়, ইয়াইশু ফেল মোজারে, নাযহাবু ফেল মোজারে, অর্থাৎ বি আর সি পাচ্ছি। তো এখানে আমাকে অপশন ডি লাগাতে হবে, অপশন ডি লাগাতে হবে। মিন এলা আন ফি আলা তুকালু লাহা, এগুলোকে কি বলা হয়? মিন, এলা, আন, ফি, আলা এই শব্দগুলোকে কি বলা হয়? হুরুফে মুশাব্বাহ বিল ফেল, হুরুফু নাসিবা,
হুরুফু জাররা, তো এখানে অপশন সি হবে কারেক্ট, হুরুফে জাররা বলা হয়। হুরুফে জাররা কতটি? 17টি। আমি এর আগে পূর্বে আলোচনা করেছিলাম। আপনারা যদি দেখে থাকেন তো আপনাদের স্মরণে চলে আসবে, আপনাদের একটা রিপিট হয়ে যাবে, রিভাইজন হয়ে যাবে। আর হুরুফে নাসবা কতটি, হুরুফে মুসাব্বাবিল ফেল কতটি, আমি সবগুলো আলোচনা করেছি বা ইঙ্গিত করেছি। আপনারা যদি কন্টিনিউভাবে সবগুলো ফলো করেন তাহলে আপনাদের অবশ্যই রিপিট হবে এবং প্র্যাকটিস হয়ে যাবে। আন লান কেই এদান, এগুলো কি? তুকাল লাহা, এগুলো কি বলা হয়? হরফে ইস্তিসনা, হরফে মুসাব্বা বিল ফেল, হরফে জাররা। তো এখানে এখানে কোনোটি নয়, এই তিনটার মধ্যে কোনোটি নয়, আসলে হবে হরফে নাসেবা। হরফে নাসেবা নেই, তো অপশন ই এ চলে আসতে হবে, অপশন ই, অপশন ই। হরফে নাসবা, হরফে নাসবা কতটি হয় তার ডিটেলস আলোচনা আমি করেছি। ইনশা আপনারা চাইলে সেটিকে ফলো করতে পারেন, আপনার উপকারে আসতে পারে আপনি যদি ফলো করেন। বাকি আমার একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আপনারা চাইলে ওটাকে ফলো করুন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, দিয়ে দিব। ইসমুন মানসুবুন ওয়াকা আলাইহি ফিউল ফাইল, ফাইলের ফেল, ফাইলের কাজ যার উপরে ওকে হয়, যার উপরে পতিত হয়, তাকে কি বলা হয়? ইসমে মানসুব। এখানে একটি হিন্টস রয়েছে। মানসুব, মানসুব বলা হয়েছে, আমি আলোচনা করেছিলাম যে মানসুবাত কতটি, মারফুআত কতটি। তো আপনারা স্মরণ করুন যে মানসুবাত কতটি। যখন এখানে মানসুব বলেছে তো এখানে ফাইল হবে না, ফাইল হচ্ছে মারফুয়াতের মধ্যে। মাফুলে বিহি এবং মাফুলে মুতলাক এগুলো মানসুব হবে মানসুবাতের মধ্যে থেকে, কিন্তু কর্তার কাজ যার উপরে পতিত হবে আর সেটা হবে ইসমু মানসুব, তো সেটা হবে মাফুল বিহি। অপশন বি হবে কারেক্ট, অপশন বি হবে কারেক্ট। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে, আপনারা চাইলে ফলো করতে পারেন, অ্যারাবিক অ্যারাবিক অ্যাচিভার্স, একসাথে হবে অ্যাচিভার্স সেন্টার, অ্যারাবিক অ্যাচিভার্স সেন্টার। আমি ওখানে অনেক কিছু শেয়ার করে থাকি, আপনারা চাইলে ওখানে প্র্যাকটিস করতে পারেন বা ফলো করতে পারেন। কুল্লু জুমলাতিন তাতারাক্কাবু মিন ফিইলিন ওয়া ফাইলিন তুসাম্মা, যে জুমলা, যে প্রত্যেক জুমলা ফেল এবং ফাইল দিয়ে জুড়িত হয়, মুরাক্কাব থাকে, তাকে কি বলা হয়? তো জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, জুমলা মুতারিজা। ফেল এবং ফাইল থাকবে তো এটাকে জুমলা ফেলিয়া বলা হবে, অপশন বি হবে কারেক্ট, অপশন বি হবে কারেক্ট। লাম, লা, আন্নাহিয়া, ইন, তুকালো, এগুলোকে কি বলা হয়? নওয়াসিবুল ফেল আল মুজারে, হরফে ইস্তিসনা, জাওয়াজিমুল ফেল আল মুজারে। তো অপশন এখানে নির্দ্বিধায় অপশন সি হবে কারেক্ট। লাম, লা, আন্নাহিয়া, ইন, ইন শারতিয়া। তো লাম, লাম্মা, আরেকটা হচ্ছে লামে আমর, এগুলোকে কি বলা হয়? জাওয়াজিমুল ফেল আল মুজারে, জাওয়াজিম। এগুলো কয়টি হয়? পাঁচটি হয়। ইখতার তারকিব আর সাহি লেমাল ইল ফারাগ, খালি স্থান পূর্ণ করার জন্য সহি তারকিব নির্বাচন করুন, সিলেক্ট করুন। আল জামিআ ডট ডট মারুফুন মশহুরুন কবিরুন, তো কোনটি হবে? এখানে এখানে দেখতে পাচ্ছি যে আল জামিয়া এটা মুয়ান্নাস রয়েছে, তো এখানে মারুফুন মশহুরুন কবিরুন এগুলো সবগুলো মুজাক্কার শব্দ রয়েছে, তো একটাও হবে না, অপশন ইয়ে চলে আসতে হবে। আসলে হতো যে এখানে যদি মারুফাতুন গোলতা হতো বা মশহুরাতুন গোলতা হতো, কবিরাতুন গোলতা হতো তাহলে ঠিক হতো, তাহলে কোনো একটা ঠিক হতো। কানা, সরা, লাইসা, আসবাহা, এগুলো কি? আফআলে মুকারবা, আফআলে মাদাওয়াজাম, আফআলে নাকিসা। এখানে নির্দ্বিধায় অপশন সি হবে কারেক্ট, অপশন সি। আফআলে মুকারবা, আফআলে মাদাওয়াজাম এগুলো আলোচনা হয়েছে, বারবার রিপিট করা ভিডিও লং হয়ে যাবে, আপনারা ফলো করতে থাকুন, আপনাদের উপকার আসবে।
মাইজ মুজাফ ইলাই মিনাল জুমলা, বাবুল ফসলে মুগলাকুন, বাবুল ফসলে মুগলাকুন। এখানে এই একটা দেওয়া আছে, বাক্য রয়েছে, তার মধ্যে থেকে মুজাফ ইলাই নির্বাচন করতে হবে, সিলেক্ট করতে হবে। বাবুল ফসলে মুগলাকুন, ক্লাসের দরজা ক্লোজ রয়েছে। তো বাবুল ফসল, বাব মুজাফ ইলাই না আল ফসল মুজাফ ইলাই না মুগলাক? তো এখানে অপশন বি হবে কারেক্ট, আল ফসলটা হবে আপনার মুজাফ ইলাই, এবং বাবটা কী হবে তাহলে? বাব হচ্ছে আপনার মুজাফ, আল ফসলটা হচ্ছে মুজাফ ইলাই, এবং মুগলাকটা হবে আপনার খাবার। অর্থাৎ বাবুল ফসলে এ দুটো মিলিয়ে হবে মুবতাদা এবং আল মুগলাকটা হবে আপনার খাবার। তো এটা হবে জুমলা ইসমিয়া হয়ে যাবে। মাইজ মুজাফ মিনাল জুমলা, সাইয়ারাতু মাদ্রাসাতিন কাদিমাতুন, একটা দেওয়া রয়েছে বাক্য, এখান থেকে মুজাফ কোনটা সেটা সিলেক্ট করুন। সাইয়ারাতু মাদ্রাসাতিন কাদিমাতুন, মাদ্রাসার গাড়ি কার পুরাতন, মাদ্রাসার গাড়ি হচ্ছে পুরাতন। তো সাইয়ারাতু, এখানে কাদিমাতুন, সাইয়ারাতুন, মাদ্রাসাতুন, কোনটি হবে সঠিক? সাইয়ারা অপশন বি হবে সঠিক, মুজাফ। আর মাদ্রাসা হচ্ছে মুজাফ ইলাই, আর কাদিমাতুন হবে, আরেকবার বলে দিই, সাইয়ারাতু মুজাফ, মাদ্রাসাতু হচ্ছে আপনার মুজাফ ইলাই, মুজাফ ইলাই, সাইয়ারাতু মাদ্রাসাতিন, এটা মুজাফ ইলাই মিলে হবে আপনার মুবতাদা হয়ে যাবে, মুবতাদা। আর কাদিমাতুন হবে আপনার, এই কাদিমাতুন হবে খাবার। তো এটা কি হয়ে যাবে? জুমলা ইসমিয়া হয়ে যাবে, জুমলা ইসমিয়া। মা মানা পয়েট ফিল আরবিয়া, পয়েটের আরবি কি? তবিব, মুহান্দিস, কাতিব। তো এখানে কোনোটি নয়, অপশন একটাও নয়, এখানে অপশন ইয়ে চলে আসতে হবে, শায়ের। পয়েটের আরবি হচ্ছে শায়ের। তবিব হচ্ছে ডাক্তার, মুহান্দিস যেটা আমরা এর আগে পড়লাম ইঞ্জিনিয়ার, কাতিব হচ্ছে রাইটার, কাতিবকে রাইটার বলা হয়। মা মানা আল মাকতাব ফিল ইনজিলিজিয়া, মাকতাবের কি অর্থ? মাকতাবকে কি বলা হয়? টেবিল, অফিস, মার্কেট। তো মাকতাবের ইংলিশ হচ্ছে আপনার অফিস, দ্য অফিস, আল মাকতাব দ্য অফিস। কিন্তু আল মাকতাব মাকতাবকে কোনো সময়তে ডেস্ক বলা হয়, ডেস্ক। এখানে তো ডেস্ক নেই, অপশনে আছে কি? তো আমরা ভাবনা চিন্তা করার দরকার নেই, ছোট ডেস্কগুলোকে মাকতাব বলা হয় কোনো সময়। মাকতাবের আরবি হচ্ছে মিনজাদা, এগুলো নেই। বাকি আপনার মনে করেন যে এখানে টেবিল, আর তবেলা হবে, আর তবেলা মানে টেবিল, দ্য টেবিল। মার্কেট, আসুকো বাজার। মা মানা হাযিহিল জুমলা, এই বাক্যটার অর্থ কি? দিস ইজ আ নার্স, এটি হচ্ছে একটি নার্স। হাযিহি মুমাররিজাতুন, হাযা তাবিবুন, হাযা তালিবুন। তো এখানে অপশন ইয়ে হবে কারেক্ট, হাযিহি মুমাররিজাতুন, দিস ইজ নার্স, হাযা তাবিবুন, দিস ইজ আ ডক্টর, হাযা তালিবুন, দিস ইজ আ স্টুডেন্ট, 130 পর্যন্ত হলো। বাকি আপনারা দেখতে পাচ্ছেন আপনার এই টেক্সটটি বা আনসিন প্যাসেজটি আমরা ইনশাল্লাহ পরে অন্য এক সময় প্র্যাকটিস করব, রিভাইজ করব। থ্যাংকস ফর ওয়াচিং, শুকরান, জাযাকুমুল্লাহ।